আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর এখন দেবো পুজো। ফুলও তোলা হয়ে গেছে, ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, এখন পুজো দিতে আসবো, মানে পুজো দিতে যাবো আর কি। আর আজকে সকালে মনটা একটু খারাপ, কারণ আমাদের বাড়িতে গাছটা আমার শাশুড়ি হাতের লাগানো বহুদিনের গাছ, আর মানে ভালো ফলন্ত গাছ আর কি। তো ওটাকে আজ কেটে দিচ্ছি। গাছ কেটে দিলে পরেই তখন মানে খুবই খারাপ লাগে। গাছগুলি না আমার, মানে যে কোনো গাছ খুব ভাল লাগে। আর এই নারকেল গাছ শুধু ফলন্ত গাছ বলেই না, কিন্তু বহু পুরনো গাছ, আমার শাশুড়ির হাতে লাগানো গাছ, তো ওই জন্য কেটে দিতে হচ্ছে। কারণ আমাদের পাশের বাড়িতে এসি বসিয়েছে, এসির বক্সটা এমন জায়গায় বসিয়েছে ঠিক নারকেল গাছটার তলায়। তো কারোর জন্য কারোর অসুবিধা, মানে আমার জন্য আরেকজনের অসুবিধা হোক, আমি একদম সেটা মোটেই ভালো লাগে না আমার। যে কোনো সময় কোনো কিছুর জন্য কমপ্লেন করবে, যে নারকেল গাছের কিছু করবে, তার জন্য আমাকে আমাদের বাড়িতে আসবে কমপ্লেন করতে। তার থেকে বরং তার আগেই আমি গাছটা কেটে দেব। তো চলো, সেই জন্যই গাছটা কেটে দিচ্ছি। তোমাদেরকে দেখাই গাছটা, যে দেখতে পাও নাকি দেখো। আর ওই যে এসির বক্সটা, আর ওই দেখো গাছ। তো গাইস, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চলো চাটা বসিয়ে নিই আগে। আর এই যে চায়ের জল নিয়ে নিয়েছি, বসিয়ে দিলাম। তো চাটা বসিয়ে দিয়েছি, আর ওর পাপা গেছে হাঁটতে, এখনই চলে আসবে, ওই জন্য চাটা একবারে বসিয়ে দিলাম। আসুক, আসলে পরে একবারে চাটা খেয়ে নিই। আর সকালে দেখি কী করি, রুটি খায়, এত গরমের মধ্যে রুটি খেতেই যাচ্ছে না, জানো তো। তো ভাত বসিয়ে দিয়ে একবারে না কী করি দেখা যাক, আসুক তারপর দেখছি। আগে চাটা করে চাটা খেয়ে নিই। তো গাইস, রান্নাবাড়ি কমপ্লিট করে স্নান করে জাস্ট আসলাম। আর সকাল থেকে এক নাগাড়ে অনেক কাজ করা হয়েছে। রান্না করার পরেও তো এক্সট্রা কাজ থাকেই রান্নাঘরে। তারপরে তোমার কিছু কাচাকুচি ছিল। আজকে সকালবেলা তোমাদেরকে বললাম যে নারকেল গাছটা কাটতে এসছে, সেই জন্য কোনো কাচাকুচি সকালবেলা করতে পারিনি। আর সেগুলি আজকে একটুখানি টুকিটাকি ছোটোখাটো যেগুলি ছিল, সেগুলি একটুখানি এখন স্নান করার আগে কেচে দিয়ে আসলাম। আর যা চাদর টাদর অনেকগুলি আছে, 3-4টে চাদর এখনও কাচা হয়নি, সেগুলি সমস্ত কিছু কালকে কাচবো, আজকে আর কাচলাম না। এমনিও দেরি হয়ে গেছে, প্রায় তোমার এখন 2:30-এর মতো বাজতে গেছে। তো এখনও গুনগুনকে খাওয়াইনি, এখন খাওয়াবো। ওকে খাইয়ে নিয়ে তারপরে আমরা খাবো। আর ওর পাপাও আসেনি দুপুরবেলাটা, বললাম যেহেতু আমরা মোটামুটি একসঙ্গে খাওয়ার চেষ্টা করি, সেই জন্য গুনগুনকে আগে খাইয়ে দিয়ে নিই, যেহেতু টাইম আছে। তারপরে ওর পাপা আসলে পরে স্নান টান করবে, তারপরে আমরা একসঙ্গে খাবো। তো আজকে আর বেশি কিছু রান্না করিনি। আজকে তোমার করেছি কুমড়ো পাতা দিয়ে ডাল রান্না করেছি। আর আমাদের বাড়িতে ওটা সবাই খুব ভালো খায়, আমার মেয়েরাও খুব ভালো খায়। আর চিংড়ি মাছ ভাপা করেছি, এই করেছি, আর কিছু করিনি। আর কালকে চাটনি করেছিলাম, যে সেই চাটনি রয়েছে আজকে। এই আজকে রান্না করলাম। চলো এখন আগে গুনগুনকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। গাইস, এই যে বলেছিলাম কুমড়ো পাতা দিয়ে যে ডাল রান্না করেছি, আর এই যে চিংড়ি মাছ ভাপা, এটা হচ্ছে বাগদা চিংড়ি, এটা ভাপা করেছি, মালাইকারি না। আর রাতেরটা আলাদা তোলা আছে, আর রাতে একটু কালকে মাংসও আছে, সেটা দিয়ে রাতে দেখি রুটি করি নাকি। আর রাতের জন্য তুলে রেখেছি। আর এটা হচ্ছে দুপুরের। আর এই যে এটাই রান্না করেছি। তো চল গুনগুনকে আগে খাইয়ে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এই যে গুনগুনে ম্যাম পড়িয়ে গেল এইমাত্র। আর বড়জন দেখো এই যে কি করছি, দেখো ডিম টোস্ট। বড়জন মাথা খারাপ করে ফেলে দিচ্ছে। আমি বললাম যে দুপুরবেলা তুই চিংড়ি মাছের মালাইকারি খেয়েছিস, রাত্রিবেলা আবার কালকে যে মাংস রান্না করেছিলাম সেটা রয়েছে। তো ওই দেখো চলে এসছে, দেখেছো তো। খাওয়ার বললো রেডি করে দাও, এই দেখো সঙ্গে সঙ্গে রেডি করে দিলাম। আর কি মানে অর্ডার করবে আর বাড়িতে, আর রান্নার সে পাশে বাড়িতে, সঙ্গে সঙ্গে একদম হাতের সামনে তৈরি। তো ম্যামও পড়িয়ে গেল, ও বলছে একটুখানি খিদে পেয়েছে, তো চলো। আমি বললাম যে দিই বানিয়ে। আর আমাদের খেতে খেতে কি বলতো প্রায় 10:30 মতো বেজে যায়। তো সেই জন্য আমি বললাম কি যে চল তাহলে একটু বানিয়ে দিই, খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে বলছে যে খিদে পেয়েছে খিদে পেয়েছে।
সন্ধ্যাবেলা বললাম যে ও দুধ খেয়েছে আর ওকে একটু চা দিয়েছিলাম, চা বিস্কুট খেয়েছে। তাই এখন খিদে পেয়েছে বলছে, তাই বললাম যে ঠিক আছে, সসটা নিয়ে আয় ফ্রিজের থেকে। তাই বললাম যে চল বানিয়ে দিই, তাই এখন একটুখানি বানিয়ে দিলাম। আর ওদের তো এই দেখো পিৎজার মতো করে শেপ করে দিতে লাগবে, ওরকমভাবে ওরা ভালো খায়। আর ডিম টোস্টটা আমি এরকমভাবেই বানাই। আমার ওর দাদু আবার এভাবে খেত না, দাদু ওই যে কোয়াটার রুটিগুলি আছে সেগুলি দিয়ে ডিম টোস্ট খেত, কিন্তু ওরা আবার এইভাবে খেতে চায়। ও দাদু যখন খেত প্রায় সন্ধ্যাবেলা বলতো যে আমার একটু বানিয়ে দাও, নিজেই নিয়ে আসতো, নিয়ে এসে আমি বানিয়ে দিতাম, খেত। কিন্তু এরা আবার এরমভাবে ভালো খায় দেখে এইভাবেই দিই করে। খাও না কেন এরকম করে ডিম টোস্ট করে সস দিয়ে যদি খাও না, আশা করছি খুব ভালো লাগবে। না এটা খারাপ লাগে না, এইভাবে আবার আমার মাও করতো আগে। আর আমরা স্কুলে নিয়ে যেতাম, আর আমিও এখন করে দিই, ওরাও স্কুলে নিয়ে যায় এভাবে। খারাপ লাগে না, তোমরাও এভাবে করে খেয়ে দেখতে পারো। একটু পেঁয়াজ ঘষে দিই, আর এটা থাকে আমার মা আবার একটু সামান্য একটুখানি দুধও দিত এর মধ্যে, তো আমি দিই না এর মধ্যে দুধ, আমি একটু পেঁয়াজ ঘষে দিই, একটু গোলমরিচের গুঁড়ো দিই, আর তোমার ডিম, এই তো বানিয়ে নিই, খেয়ে নিই ওরা। আর রাত্রিবেলা কদ্দূর কি খাবে না খাবে, কারণ পাউরুটিতে ভালোই পেট ভরে, কি খাবে না খাবে কদ্দূর জানি না। মাংস রয়েছে, আমি তো ভেবেছিলাম যে আবার রাত্রিবেলা একটু রুটি করব, তো মাংসটা ছাড়বে না, মাংসটা খাবেই, ভাত খাক আর না খাক, এত মাংস। তো ঠিক আছে, বানিয়ে নিই, বানিয়ে খেয়ে দিয়ে নিই। আর আজকের ভিডিওটা এই অবধি। আজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর একটু হ্যাঁ আর একটু শেয়ারও করে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট।